মা বড় নাকি বউ বড়? একজন পুরুষের জীবনে কে বড় বলুন তো? আসুন আজ একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে ওই 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার সেই স্ত্রী সন্তানের দায়িত্ব নেবেন বলে তার সমস্ত পৃথিবীটা একদিন ছেড়ে চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন কষ্ট পেতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানোর শেষ বাকি 60টা বছর। কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা, যদি স্বামী আগে মারা যান। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্ব বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করেছেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। একজন পুরুষের জীবনে মা এবং বউয়ের ভূমিকায় অনস্বীকার্য। তাই মা বড় নাকি বউ এমন কথা বলে দ্বন্দ্বের সৃষ্টি করবেন না। মা বউয়ের দ্বন্দ্ব একজন পুরুষের জীবন শেষ করে দিতে পারে। বর্তমানে ঘটে যাওয়া ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কথাগুলো শিক্ষণীয় মনে হলে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনার একটি শেয়ার হয়তো অনেক সংসারে শান্তির কারণ হতে পারে।